হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকে হলো সেই দিন যেই দিনটার অপেক্ষায় প্রত্যেকটা মেয়ে থাকে। আজকে হলো আমার 9 মাসের স্বাদ। আজকের স্বাদটা একটু স্পেশাল, কারণ আজকে আমি আমার মায়ের কাছ থেকে স্বাদ খাবো। 7 মান্থসের স্বাদ অবশ্যই স্পেশাল ছিল, বাট আজকেরটা আরেকটু স্পেশাল। তোমরা সবাই জানো আমাদের বাড়িতে পুজো সোনা চলে এসেছে, তো তার জন্যই ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারছি না। এখন একটু সময় পেয়েছি, তো ভাবলাম আজকে ভয়েস ওভারটা দিয়ে দিই। এডিটটা আগেই করা ছিল। 9 মাসের স্বাদের দিন ছিল দোলের দিন। ওই দিন খুব গরম থাকার কারণ আমি খুব বেশি ভিডিও শ্যুট করতে পারিনি। যেটুকু ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। 7 মাসের স্বাদের দিনে শীতকালে হওয়ার কারণে এত কষ্ট হয়নি, কিন্তু 9 মাসের স্বাদে খুব কষ্ট হচ্ছিল, কারণ গরমটাও খুব বেশি পড়েছিল আর আমার সময়ও হয়ে গিয়েছিল। তাই যেটুকু ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন সেই পর্ব যেটার জন্য আজকের এই অনুষ্ঠান। আমাকে এখানে টেবিল ভর্তি করে খেতে দেওয়া হয়েছিল। প্রত্যেকটা রান্নাই আমার মা করেছিল। এত গরমেও প্রত্যেকটা রান্না নিজের হাতে করেছে, কারণ আমি যাতে একটু স্পেশাল ফিল করি। আজকে যখন এই ব্লগটা এডিট করছিলাম, তখন ঠিক 10 বছর আগের কথা মনে পড়ছিল। যখন আমরা লাভ লাইফে ছিলাম, তখন আমরা ছোট বড় অনেক স্বপ্ন দেখেছিলাম, এবং এটাও দেখেছিলাম যে আমাদের একটা বেবি গার্ল হবে। তো আজকে যখন এই স্বপ্নটা পূর্ণ হয়ে গেছে, তো ভাবতেই পারছি না যে এতগুলো বছর কি করে কাটিয়ে ফেললাম। ভালো খারাপ দুটোই ছিল, কখনো ঝগড়া কখনো ভালোবাসা, সব মিলেমিশেই ছিল। তো তোমরা আশীর্বাদ করো যাতে আমরা জীবনে আরও এগিয়ে যেতে পারি এবং আমাদের পুজো সোনাকে ভালো রাখতে পারি, আর আমরা 10 বছর নয় 100 বছর যেন দুজনে একে অপরের সাথে থাকতে পারি। আজকের ব্লগ এটুকুই। আশা করি তোমাদের ভালো লাগবে। এডিটিংয়ে ভুল ত্রুটি একটু থাকতে পারে, সেটার জন্য তোমরা ক্ষমা করে দিও। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। আমার পুজো সোনাকে অনেক আশীর্বাদ করো তোমরা সবাই। দেখা হবে পরের আরেকটা ভিডিওর সাথে।